তাহলে কি মর্নিং স্কুল শুরু হয়ে গেল? হ্যাঁ, মর্নিং স্কুল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়েই কিন্তু চলে এলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনারা প্রত্যেকেই জানেন যে আগামী ৪ তারিখ অর্থাৎ সোমবারে কিন্তু ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ। এই দিন ভোট গণনার জন্য কিন্তু বহু শিক্ষক-শিক্ষিকা ডিউটিতে থাকবেন। আর যাদের ডিউটি নেই ভোট গণনার জন্য, তারা তো অবশ্যই স্কুলে থাকবেন। কিন্তু আপনারা প্রত্যেকেই এই বিষয়টা কিন্তু পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারেন বা জানেন। যতই বেলা গড়াতে থাকে ততই কিন্তু ভোট গণনার কাজ এগোতে থাকে। আর ভোট গণনার কাজ যতই এগোতে থাকে ততই কিন্তু পরিষ্কার হতে থাকে কোন প্রার্থী কোথায় জয়লাভ করতে চলেছে বা কোথায় কোন প্রার্থী পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো স্বাভাবিকভাবেই যখনই এই ভোটের ফলাফলটা এগোতে থাকে ততই কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে থাকি একটা বিভিন্ন রকম সমস্যা তৈরির সম্ভাবনা থাকে। আর সেই কারণেই বিভিন্ন জেলার ডিপিএসসি যেমন বাঁকুড়া, মালদা ইত্যাদি তারা কিন্তু অলরেডি একটি নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী সোমবার অর্থাৎ ৪ তারিখ ভোট গণনার দিন, সেই দিনটিতে স্কুলগুলো কিন্তু মর্নিং হবে। অর্থাৎ সকাল ৬:৩০ থেকে ১০:৩০ পর্যন্ত কিন্তু স্কুল হবে ওই দিনটিতে। না, ওই দিনটিতে কিন্তু ডে স্কুল হবে না। স্কুলগুলোকে মর্নিং করার নির্দেশ অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। বাকি ডিপিএসসি গুলো আশা করি একই পথে হাঁটবে এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব এটুকুই যে আপনারা অবশ্যই আপনাদের যে টিচার গ্রুপ রয়েছে বা আপনাদের হেড টিচার রয়েছে, তাদের একটা গ্রুপ রয়েছে, তাদের সাথে যোগাযোগ রাখুন। দেখবেন অবশ্যই আপনার জেলাতেও হয়তোবা ওই দিনটিতে স্কুল মর্নিং হতে চলেছে। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে তাহলে কি এখন থেকে অর্থাৎ সোমবার থেকে স্কুল মর্নিংয়েই হবে নাকি শুধুমাত্র ওই নির্দিষ্ট দিনটিতেই মর্নিং হবে, তারপরে আবারও ডে স্কুল শুরু হবে। দেখুন, এই যে নোটিশটা দেয়া হয়েছে সেখানে কিন্তু কোথাও এমন কিছু উল্লেখ করা নেই যে এটা কন্টিনিউ চলতে থাকবে। শুধুমাত্র এখানে কিন্তু একটি নির্দিষ্ট দিনের কথাই বলা হয়েছে। এটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। যতদিন না গরমের ছুটি পড়ে ততদিন পর্যন্ত তেমনটা কিন্তু উল্লেখ করা নেই। হ্যাঁ, আমরা প্রত্যেকেই জানি এখন গরমকাল চলছে। অন্যান্য বছরে এপ্রিল মাসের ২০-২২ তারিখেও অনেক সময় ছুটি পড়ে যায় গরমের ছুটি। আবার কখনো বা এপ্রিল মাসের শেষের দিকে গরমের ছুটি পড়ে যায়। কিন্তু এবছরে ২০-২২ তারিখ এপ্রিল মাসের তো দূরের কথা। এপ্রিল মাসটা পুরো শেষ হয়ে গেল। মে মাসের আজ ৩ তারিখ। এখনো কিন্তু গরমের ছুটি পড়েনি। তাহলে সত্যিই কি এমন সম্ভাবনা রয়েছে যে আগামী ১১ তারিখ থেকে যে গরমের ছুটি পড়তে চলেছে তার আগে এই যে কটা দিন, এই কটা দিন কন্টিনিউ মর্নিং এই চলতে থাকবে স্কুলটা? না, তেমন কিন্তু কোনো সত্যিই সম্ভাবনা নেই। কেন নেই? কারণটা চলুন উল্লেখ করার চেষ্টা করি। গরমের ছুটি, হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন ডেটে পড়ে থাকে। কখনো এপ্রিল মাসের ২০-২২ তারিখ নাগাদ, কখনো এপ্রিল মাসের শেষে আমরা দেখি পড়ে থাকে। ছুটিটা কে ঘোষণা করে থাকে? ম্যাক্সিমাম সময় আমরা দেখি মুখ্যমন্ত্রী কিন্তু এই গরমের ছুটি ঘোষণা করে থাকে। কিন্তু এবছরে যেহেতু ভোট হলো, এখনো রেজাল্ট প্রকাশ হয়নি, এখনো নতুন সরকার গঠন হয়নি, তার একটা মুখ্যমন্ত্রী যে যাকে একদম পাকাপাকি মুখ্যমন্ত্রী বলি, তিনি এখন নেই। তো স্বাভাবিকভাবে ছুটিটা ঘোষণাটা করবে কে? নির্বাচন কমিশন? না। তার এত ঠেকা পড়েনি যে এই ছুটি-টুটি ঘোষণা করবে, মর্নিং স্কুল করবে, এটা সেটা। এ সমস্তর দিকে এত নজর দেওয়ার নির্বাচন কমিশনের সময় নেই। তাই কিন্তু এবছরে মর্নিং স্কুল এখনো চালু হয়নি বা গরমের ছুটিও পড়েনি। আর সত্যি কথা বলতে গরমও এত বেশি পড়েনি যে স্কুলগুলো ছুটি দিতে হবে। অবশ্যই গরম খুবই পরিমাণে পড়ছিল। ভোটের কদিন আগে পর্যন্ত আমরা সেই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম। আমরা দেখেছিলাম যে বিদ্যালয়গুলিতে সত্যিই ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা দিন, দিন কমেই চলেছিল। কারণ গরমে হাঁসফাঁস করছিল বাচ্চারা। অনেক গার্জিয়ান নিজের অভিজ্ঞতাতেও বলছি যে প্রত্যেক দিনই আসছিল এবং বলছিল যে টিফিন পর্যন্ত বাচ্চা স্কুল করবে তারপরে নিয়ে যাব। প্লিজ একটু ছেড়ে দেবেন। যখন কোনো গার্জিয়ান তার বাচ্চার সম্পর্কে এমন আবেদন করবে
যে তার বাচ্চা গরমে সত্যিই কষ্ট পাচ্ছে এবং টিফিন পর্যন্ত স্কুল করবে, তারপরে করতে পারবে না, তাই নিয়ে যেতে চাইছে। তো স্বাভাবিকভাবেই তাকে আটকে রাখা আর যায় না, সেটা কিন্তু একটু রিস্কি হয়ে যায়। তো বাচ্চাদের দিকে নজর রেখে তাদেরকে ছেড়ে দিতে আমরাও বাধ্য হচ্ছিলাম। তো সত্যি কথা বলতে প্রচুর গরম পড়ছিল। কিন্তু এই ভোটের দিন থেকে আমরা দেখলাম পুরো ভিন্ন পরিস্থিতি। সেদিন থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল এবং তাপমাত্রা কিন্তু অনেকটাই নিচে নেমে গেছে। বর্তমান তাপমাত্রা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। তবুও ৩১, ৩২, ৩৩ সর্বাধিক ৩৪। ৩৪ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা কিন্তু পুরো পশ্চিমবঙ্গে কোথাওই দেখা যাচ্ছে না বর্তমানে। তো এই ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সত্যিই গরমের ছুটি কিন্তু পড়া সম্ভব নয়। গরমের ছুটি তখনই পড়বে যখন তাপমাত্রা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে। আর যখন ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায় তখন প্রয়োজন পড়ে মর্নিং স্কুলের। বাস্তবে বর্তমান তাপমাত্রা রয়েছে ৩১ ডিগ্রি, ৩৩ ডিগ্রি, ৩৪ ডিগ্রি এরকম। তার উপরে তাপমাত্রা কোথাওই নেই। তাই এই মুহূর্তে সত্যিই গরমের ছুটির খুব বেশি প্রয়োজনীয়তা আছে বলে আমি নিজেও কিন্তু মনে করছি না। আর এই মুহূর্তে তার উপরে নির্দিষ্ট কোনো সরকারও নেই। তো ছুটিটা ঘোষণা করবে কে? অবশ্যই আপনারা বলতে পারেন যে পর্ষদ থেকে তো এটা করা যেতেই পারে। হ্যাঁ, অবশ্যই করা যেতে পারে। তবে বেশিরভাগ বছরেই আমরা কিন্তু দেখি পর্ষদ না, এই ছুটিটা ঘোষণা করে থাকে মুখ্যমন্ত্রী। তো আগামী ৪ তারিখে যখন ভোট গণনা কমপ্লিট হবে এবং তারপরে নতুন সরকার গঠন হবে, তারপরে আশা করি গরমের ছুটি সংক্রান্ত বিষয় নিয়ে একটা অবশ্যই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপনারা ধরে রাখুন এবছরে হয়তোবা ১১ তারিখ থেকেই গরমের ছুটি পড়তে চলেছে। তার আগে হয়তোবা গরমের ছুটি পড়বে না। কেন পড়বে না? কারণ এখনো কিন্তু প্রায় ১ সপ্তাহ পর্যন্ত এই যে বৃষ্টির আবহাওয়াটা এটা চলার কথা রয়েছে। অর্থাৎ আজ যদি ৩ তারিখ হয় এবং আরও ১ সপ্তাহ মানে ১০ তারিখ কিন্তু হয়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই বৃষ্টি যদি এভাবে চলতে থাকে তাপমাত্রা খুব একটা বাড়ার সম্ভাবনা নেই এবং সম্ভাবনা যদি তাপমাত্রা বাড়ার না থাকে তাহলে ছুটিটা কিভাবে পড়বে? তো স্বাভাবিকভাবেই গরমের ছুটি হয়তোবা পড়তে চলেছে ১১ তারিখেই। তবে এখানে একটা জিনিস অবশ্যই লক্ষণীয়, গরমের ছুটি এবার কিন্তু খুব কম দিন রয়েছে। আমরা যতদূর দেখলাম ৬ দিন থেকে ৭ দিন কিন্তু গরমের ছুটি রয়েছে। তো গরমের ছুটি বাস্তবে ৬ থেকে ৭ দিন থাকবে এটা কিন্তু অকল্পনীয় একটা ব্যাপার। এটা কখনোই সম্ভব নয়। যখন গরমটা পড়বে এই বৃষ্টির আবহাওয়াটা কেটে গেলেই তখন কিন্তু দেখা যাবে সত্যিই সেই গরমটা এই ৬ দিন না বা ১০ দিন না, বহুদিন ধরেই চলবে এবং কন্টিনিউ চলতে থাকবে। তো সেই মুহূর্তে যদি গরমটা বাড়তে থাকে অবশ্যই স্বাভাবিকভাবেই গরমের ছুটিও কিন্তু বাড়তে থাকবে। তো গরমের ছুটি কখনোই নির্দিষ্ট করে এরকম থাকে না যে হ্যাঁ, এই কদিনই থাকবে আর ওই কয়দিনই গরমের ছুটি হবে। যে কয়দিন খাতা কলমে থাকে তার থেকে গরমের ছুটির সংখ্যা অনেক বেশি হয়ে যায়। তো এবারও কিন্তু অবশ্যই হতে চলেছে। তো যাই হোক, দেখা যাক যে গরমের ছুটিটা অ্যাকচুয়ালি কবে থেকে পড়ে। তবে আবারও জানিয়ে রাখি এই যে মর্নিং স্কুল সেটা শুধুমাত্র ভোট গণনার দিনে ভোট গণনার উদ্দেশ্যেই কিন্তু করা হয়েছে। এটা কিন্তু কন্টিনিউ গরমের জন্য নয়।